বাড়ি ফিরলেই ঠাকুমার একটাই প্রশ্ন, কিরে মধু, চাকরি বাকরির কোনো খবর আছে? নমস্কার, আমি মধুমিতা। রোজকার জীবনের ছোট ছোট স্মৃতির অ্যালবামে আপনাকে স্বাগত। তারপর সব ঠিকঠাক তো? জানেন, একটা চাকরি না খুব দরকার। এত তো লেখাপড়া করে ছোটবেলা থেকেই আমার বড্ড ইচ্ছে দিদিমণি হব। জানি না কবে হব। যাই হোক, আজ গাছগুলোর একটু স্থান পরিবর্তন করলাম। এই টবগুলোকে নিয়ে যে কতবার বাড়ি চেঞ্জ করলাম, ওরাও আমার মতো অভ্যস্ত হয়ে গেছে। ওই দেখুন, পুকুরের ওই পাড়ে ছেলেটার আজ বিয়ে, সানায় সুর ভেসে আসছে। দেখুন এবার ঠিকঠাক লাগছে তো? একে বাড়ি থেকে দূরে আছি, তার উপর নিজের কেরিয়ার নিয়ে ভাবতে ভাবতে মাঝে মাঝে বড্ড হতাশ হই, আবার কাজে মন দেই। বাড়িটার সামনের এই জায়গাটা আমার বড্ড প্রিয়। বাড়িতে বাবা মা যদি কেউ অসুস্থ থাকে আর আপনাকে বাড়ি থেকে অনেক দূরে থাকতে হয়, তখন যে কি হয় আমরা যারা বাইরে থাকি সেটা কেবল আমরাই জানি। অদ্ভুত টেনশন হয়, না ঠিকঠাক করে ঘুমাতে পারি, না ঠিকঠাক করে খেতে পারি। মনে হয় মানুষটা কখন সুস্থ হবে। বাবার আদেশেই চলে গেলাম মাছের বাজারে। আচ্ছা, আপনিও কি আমার মতো মাছের ডিম খেতে পছন্দ করেন? জানেন আজকে যে মাছটি নিয়েছি সেই মাছের ডিম ছিল। তারপর ঘরে ফিরে নিজের টুকটাক কাজবাজ সেরে রান্না বসিয়ে দিলাম। আর আমার রাতের মেনু ছিল মাছ ভাজা, আলু সিদ্ধ আর ভাত। তোমরা সবাই ভালো থেকো, নিজের যত্ন নিও, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজ তবে আসি।